सा विद्या परमा मुक्तिर हेतुभूता सनातनी संसार बंध हेतुश्च सैव सर्वेश्वरेश्वरी सहीसा प्रसन्ना वरदा नृणां भवति मुक्तये। जार माने तिनी संसार बंधनेर हेतु आबार तिनी मोक्षेर कारण स्वरूपा मुक्तिर कारण स्वरूपा अर्थात परा विद्या सर्वजीवे अणुते परमाणुते एक एवं अद्वितीय आनंद स्वरूपा देवी सनातनी। तिनी ब्रह्मा विष्णु महेश्वर आदि समस्त देवदेवीर ईश्वरी। तिनी प्रकृति स्तवं हि सर्वस्व गुणत्रय विभाविनी कालरात्रि महारात्रि मोहरात्रिश्च दारुणा। तिनी जगत धात्री स्वरूपा। तिनी कालरात्रि महारात्रि और मोहरात्रि स्वरूपे এই জগৎকে ধারণ করে আছেন। কালরাত্রি মানে কি না, গত 24 ঘন্টা যা অতীত হয়ে গিয়েছে তুমি কোটি টাকা দিয়েও তা আর কখনোই ফিরে পাবে না। যে সময়ের গতিতে এই বিশ্ব জগৎ সৃষ্টি হচ্ছে স্থিতি থাকছে এবং যথাকালে সময়ের গর্ভে এই বিশ্বজগৎ বিলীন হয়ে যাচ্ছে, সেই সময়েরই নাম কালরাত্রি। তোমার যখন কোনো শব্দ নেই, যখন গভীর নিদ্রায় মানে সুষুপ্তিতে তুমি মগ্ন তথা আচ্ছন্ন, যখন জাগ্রত বা স্বপ্ন কোনো বোধ বা অনুভূতি তোমার নেই, এই অবস্থাকে কি বলা হয় না মহারাত্রি বলা হয়। এই মহারাত্রি এতে তিনি যখন তোমাকে চরমতম বিশ্রামে রাখেন, মানুষ বা প্রতিটা জীবাত্মা যখন দেহ ছাড়ে, যখন সে চিরস্তরে বিশ্রামে যায় অর্থাৎ জাগতিক মৃত্যুতে আচ্ছন্ন হয়, তখন সে কিছুদিনের জন্য এই মহারাত্রিতে অবস্থান করে। এটাকেই আমরা জীবের মৃত্যু বলে থাকি। অর্থাৎ এই শরীরে সে আর ফিরবে না, সে মহারাত্রিতেই কিছুক্ষণ অবস্থান করবে, তারপর বিভিন্ন লোক ঘুরে আবার নতুন শরীরে নতুন করে জন্মগ্রহণ করবে, যদি তার পূর্বজন্মের কিছু কামনা বাসনা থাকে। আর মহারাত্রি এই বিষয়ে তো খানিক আগেই তোমাকে বলেছি হে রাজন, কি মানুষ কি দেবতা কি দানব সুর অসুর সকলেই প্রত্যুপকারের আশায় লোভের আশায় মহারাত্রিতে আচ্ছন্ন হয়ে আছে। এই মহারাত্রিকে অতিক্রম করা খুবই কঠিন, এই মহারাত্রি পার হওয়া খুবই দুষ্কর। এমনকি দেখো, আমরা যাদের মহাজ্ঞানী মুক্তাত্মা বা মুক্ত পুরুষ বলি, এই সমস্ত মহাত্মা যাদের অবতার বা দেবতার আসনে বসিয়ে আমরা পুজো করি, ভালো করে খেয়াল করো রাজন, এই মহাপুরুষ সাধকদের মধ্যেও মহামায়া বিত্তৈষণা যশৈষণা আর শিষ্যৈষণা এই 3 রকমের মোহগর্তে ও মোহবর্তে তাদের আবদ্ধ করে রেখেছেন। অর্থাৎ সেই সব নামী মহাপুরুষদের মধ্যে বেশিরভাগই চায় আমার প্রচুর মানে লক্ষ লক্ষ শিষ্য হোক, একে বলে শিষ্যৈষণা বা পুত্রৈষণা। কেউ কেউ আবার চায় আমার প্রচুর অর্থ হোক, একে বলে বিত্তৈষণা। আবার কোনো কোনো মহাপুরুষরা চান আমার প্রচুর নামযশ হোক, সারা বিশ্বে আমার নাম এমন ছড়িয়ে পড়ুক, আমি এমন কিছু কাজ করে যাব যাতে এই জগতে সকলেই আমাকে মনে রাখে, একে বলে যশৈষণা। একটু খেয়াল করো, এই ভারত তথা বিশ্ববিখ্যাত বেশ কিছু মহাপুরুষ ভারতে এমন এখনও আছেন বা ছিলেন, এমন কথাও তারা বলে গিয়েছেন, ওরে আমি এমন কিছু করে গেলাম যাতে 400 500 এমনকি 1000 বছর অবধি লোকে আমাকে মনে রাখবে। দেখো, আত্মজ্ঞানী হয়েও এরা কিন্তু মহামায়ার মোহগর্তে ও মোহবর্তে আবদ্ধ হয়ে আছেন। এটাই মহামায়ার মায়া। তাই কালরাত্রি মহারাত্রি আর মোহরাত্রি স্বরূপা তিনি জগদ্ধাত্রী হলেও এর মধ্যে শ্রেষ্ঠ রাত্রি হল মোহরাত্রি। আর তাই মহর্ষি ব্যাসদেব স্বয়ং মার্কণ্ডেয় পুরাণে দেবী মহামায়ার বিষয়ে বলতে গিয়ে বলেছেন,
জ্ঞানী নামপি চেতাংসি দেবী ভগবতী সা বলাদকৃষ্য মোহায় মহামায়া প্রযচ্ছতি। যার মানে হলো এই দেবী মহামায়া অতীব জ্ঞানীর মানে আত্মজ্ঞানীর চেতনাকেও বলপূর্বক আকর্ষণ করে মোহরাত্রিতে আচ্ছন্ন করে তাকে দিয়ে জগতের উপকারের কাজ করিয়ে নেন। জয় জগৎগুরু, জয় জগৎগুরু, জয় জগৎগুরু। নমঃ।